হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যং যা পঠেত প্রজ্যত পুমাन् বিষ্ণু পদম বা পুণ্যতি ভয় শোকাদি বর্জিত। শ্রীমদ্ ভাগবত গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। গীতা অধ্যয়নশীলস্য প্রাণামায় পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। মল নির্মোচনং পুংসাং জলস্নানাং দিনে দিনে সকৃত গীতাম্ভসি স্নানাং সংসারও মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্য কিমান্যয় শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্ম বিনিশ্রিতা। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে? ভারত মেত সর্বস্বং বিষ্ণু ভক্তাদ বিনিশ্রিতাম গীতা গঙ্গোদকম পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ্গীতার পুণ্যবীজু পান করেছেন তার কথা কি আর বলবার আছে? ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। সর্বোপনিষদ গাবদগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধাং গীতামৃতং মহত। সমস্ত উপনিষদের সার অতি সারে গীতোপনিষদ। ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রদস্য নামানি জানি কর্মপেকং তস্য দেবস্য সেবা। এই শ্রীমদ্ ভাগবত গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে। আর শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তাঁর দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তাঁর শ্রীপাদ পদ্মে অর্পিত সেবাই ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।